ছেলেদের জন্য আমি জানি না। তো আজকে এই ন্যাভেল নিয়ে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো ভালোই থাকি। সো যেটা বলছিলাম সেটা হলো, ন্যাভেলে আমরা নানান রকম তেল ইউজ করি। ন্যাভেলে আমরা নানান রকম পারফিউম ইউজ করি। পারফিউম বা কোনো সুগন্ধি ইউজ করলে ন্যাভেলে বা হাতের এখানে তোমরা জানো যে সেখানে ভেনাস খুব অ্যাক্টিভ হয়, ভেনাস ভালো হয়, ভালো ফল দেয়। কিন্তু ন্যাভেলের নানান রকম তেল যে আমরা ইউজ করি, এই তেলগুলো কি উপকার পাই তেলগুলো ইউজ করে। এক একটা তেলের এক একটা উপকার আছে। তার আগে আমার ঢংটা একবার দেখে নাও। তো এরকম একটা ব্রালেট দিয়ে এরকম একটা শাড়ি আমি পরেছি। সো কেমন লাগছে তোমরা বলো আমাকে। আর একটা কথা, এই যে ন্যাভেল, ন্যাভেল কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের শরীরে, আমরা সবাই জানি সেটা। বাট এই ন্যাভেলে যখন আমরা কোনো তেল ইউজ করছি তখন তো সেটার একটা আলাদা এফেক্ট অবশ্যই থাকছে। সেটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। যেমন দেখো, সর্ষের তেল ইউজ করলে কি হয় ফল তোমরা জানো। যাদের আর্থারাইটিসের প্রবলেম আছে, হাতে পায়ে খুব ব্যথা হয়, তারা যদি ন্যাভেলে জানো কিভাবে ইউজ করতে হয়, তবু একবার দেখিয়ে দিই। এরকম ভাবে রিং ফিঙ্গারে ইউজ করলে ভীষণ ভালো ফল পাও। কোকোনাট অয়েলের আলাদা রেজাল্ট, আলমন্ড অয়েলের আলাদা রেজাল্ট, প্রত্যেকটার আলাদা আলাদা রেজাল্ট আছে। এবার বলি চন্দন পাউডার, অর্গ্যানিক চন্দন পাউডার ইউজ করলে তোমরা কি রেজাল্ট পেতে পারো। অর্গ্যানিক চন্দন পাউডার ন্যাভেলে ইউজ করলে আন্ডারআর্মসে আমাদের যে খুব বেশি ঘাম হয়, ঘামের দুর্গন্ধ হয়, সেটা কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যায়। নাম্বার টু, গরমকালে শরীর থেকে যে একটা বাজে গন্ধ বেরোয় ঘাম হলে, সেটার থেকে ঘাম হওয়ার হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। নাম্বার থ্রি, তোমার সবসময় একটা শরীরে ঠান্ডা, একটা কুলিং সেন্সেশন হবে, একটা ঠান্ডা অনুভূতি শরীরে হবে। গরমকালে হয় না, হঠাৎ হঠাৎ দেখবে সবারই হয়, সাডেনলি খুব বেশি গরম লাগছে, সেটা কিন্তু আর হবে না। সো এরকম অর্গ্যানিক একটা চন্দন পাউডার তোমরা যদি এরকম ভাবে রিং ফিঙ্গারে নিয়ে ন্যাভেলে এরকম ভাবে ইউজ করতে পারো, তাহলে কিন্তু এটা ভীষণ ভালো ফল দেয়। সো অর্গ্যানিক চন্দন পাউডার তোমরা অবশ্যই ন্যাভেলে ইউজ করো, আর কিরকম রেজাল্ট পেলে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও। আরেকটা কথা বলি, যেটা শেয়ার করতে আমি ভুলে গেছিলাম, ভিডিওটা শেষ করার পর মনে হলো যে আরেকটুখানি বাকি আছে। এই অর্গ্যানিক চন্দন পাউডার যখনই তোমরা ইউজ করবে, এটা কখন করবে, এটা কিন্তু রাত্রে শোয়ার সময় করো না। অর্গ্যানিক চন্দন পাউডার তোমরা ট্রাই করবে সবসময় স্নান করে আসার পর ইউজ করতে। যেমন সর্ষের তেলটা স্নানের আগে ইউজ করতে হয়। তোমাদের কি বলবো, অলিভ অয়েল স্নানের পরেই ইউজ করতে হয় ন্যাভেলে। যাদের হাতে পায়ে ব্যথার জন্য সর্ষের তেল ইউজ করছো, তারা আবার রাত্রে ইউজ করবে, এরকম অনেক কিছু আছে তোমরা জানো। কিন্তু এই অর্গ্যানিক চন্দন পাউডারটা যখনই ইউজ করবে, এটা কিন্তু স্নান করে এসে ন্যাভেলে রিং ফিঙ্গার দিয়ে এরকম ক্লকওয়াইজ তোমরা অবশ্য করেই ইউজ করবে। এটা কিন্তু যে উপকারগুলো বললাম সেগুলো তোমরা একদম পাবে। শুধু তাই না, তোমরা নিজেরা ইউজ করে দেখতে পারো তোমরা কতটা উপকৃত হয়েছো। আরেকটা কথা বলি, যে এই যে চন্দন পাউডার, এটা কিন্তু ন্যাভেলও তো ইউজ করতেই পারো, ভীষণ ভালো। আমরা মেকআপের পর, এর আগেও আমি একটা কোনো ভিডিওতে বলেছিলাম যে মেকআপের পর যেমন আমরা লুজ পাউডার যেটা ইউজ করি, অনেকে করে, আমি করি না, ইনফ্যাক্ট আমি মেকআপই করি না, তো পাউডার কি ইউজ করবো। যাই হোক, এই চন্দন পাউডার কিন্তু তোমরা ইউজ করতে পারো, এটা একটা ন্যাচারাল লুক দেয়। কি বলবো, যে মুখ আর মুখোশ, হ্যাঁ, বিফোর মেকআপ আর আফটার মেকআপ, ওই রাক্ষসী থেকে উর্বশী বানায় না, উর্বশীকে উর্বশীই রাখে। তোমার ন্যাচারাল লুকটাকে ধরে রাখবে। রাক্ষসী থেকে উর্বশী এই কারণে বললাম, বিফোর মেকআপ একটা লুকে হয় না, যে একদম কিরম ঝোড়ো কাকের মতো, আর তারপরেই একদম গ্ল্যামার ফেটে পড়ছে, সবটাই ফলস। তো সেটা হবে না। তো অর্গ্যানিক চন্দন পাউডার ন্যাভেলের সাথে সাথে তোমরা স্কিনেও ইউজ করতে পারো। গরমকালে যারা মনে হয় যে রাস্তায় বেরোনোর আগে সানস্ক্রিনের ওপরে একটু পাউডার দিতে হয়,